আমার মা তো মনে হয় ঘুমিয়ে গেছে, এত ব্যস্ত থাকি খেয়ালও রাখতে পারি না। অবশ্য আপনারা তো আছেনই খেয়াল রাখার জন্য। বাবা, তোমার মা তো ঘুমায়, আমরা তো আর ঘুমাইতে পারি না। কেন আম্মা, আপনাদের শরীর খারাপ? শরীর খারাপ না, তুমি তো জানোই দুপুরে ভাত খাওয়ার পরে আমার ভাত ঘুমের অভ্যাস আছে। জি। আর তোমার মা ভাত খাইয়া পান ছেঁচতে বসে, আওয়াজটা খুব কানে আসে, ঘুম আসে না। ও না, সমস্যা নাই, মা তো আলাদা রুমেই ঘুমায়। আচ্ছা, মারে বল মানে যে পান তুমি তোমার রুমে বসে ছিচ্ছ। মা মা তো গ্রামেই থাকছে সবসময়, গ্রামের মানুষ না, একটু ম্যানেজ করে নিন। শোনো বাবা, একটা কথা বলি, তুমি কিছু মনে করো না। তুমি না বলছিলা যে আমাদেরকে একটা ফ্ল্যাট দিবা, তুমি ফ্ল্যাট দিয়ে আমাদেরকে ওই ফ্ল্যাটে তুলে দাও, আর তুমি তোমার মা নিয়ে থাকো। ফ্ল্যাট, নতুন ফ্ল্যাটে আপনারা উঠবেন, সেটা কোনো সমস্যা না, কিন্তু আমার মা আসছে সেই কারণে উঠবেন? না মা, এটা আমার ভালো লাগলো না মা, না। তো আমার ধারণা তোমার ফ্যামিলির এবং তোমার স্মৃতিশক্তি খুব খারাপ। আমার মনে হইতেছে তোমাদের একটু মনে করাই দেওয়া দরকার। আমি এই শহরে যখন আসছি আমার কিছুই আসছিল না, একটা জিনিস আসছিল, কনফিডেন্স। একটা বাইং হাউসের সামান্য অফিস সহকারী ছিলাম আমি, সেখান থেকে কষ্ট করতে 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 সৎভাবে আমি আজকে এই অবস্থানে আছি। আমি নিজেই এখন একটা বাইং হাউসের মালিক। তো তোমার বাবা ছিল ঝুটের ব্যবসার দালাল, দালাল, এবং এই দালাল আমার কাছে আসতো ঝুটের মাল বেচতে। পাস্ট মনে করাই দিতেছে। একজন ঘটক বলল, তোমার বাবারে দেখে বলল